আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার দ্বিগুণ ফলন হয়েছে। টাঙ্গাইলে চলতি মৌসুমে তুলা চাষে ব্যাপক সফল হয়েছেন চাষিরা। সরকারি প্রণোদনা, অনুকূল পরিবেশ, পরিচর্যা ও ভালো বীজের রোপণের কারণে তুলার 3 গুণ ফলন হওয়ার আশা কৃষকদের। তুলা উন্নয়ন বোর্ড বলছে, অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় তুলা চাষিদের সংখ্যাও বাড়ছে। আহমেদ রাসেলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় মাঠ জুড়ে শুধুই তুলার আবাদ। এটি টাঙ্গাইলের নাগারপুর উপজেলার চিত্র। অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় এই অঞ্চলের কৃষকরা তুলা চাষে আগ্রহী হচ্ছেন। এছাড়া সরকারি প্রকল্পের বিভিন্ন প্রণোদনা ও আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার দ্বিগুণ ফলন হয়েছে। তুলার জমিতে এবছর সাথী ফসল হিসেবে বিভিন্ন শাকসবজিও চাষ করা হচ্ছে। এবার আমরা যেভাবে মাঠের অবস্থায় হক গাছে যে বল আছে 15 থেকে 16 মণ তুলে আমরা পাবো। হক বছরের থেকে তুলে এবার খুব ভালো আসে, বেড়ে ঘর থেকে বেশি পাবো। আমরা যে বলে পরিচর্যা করছি, কীটনাশক ব্যবহার করছি, তাতে আমাদের লাভবান ফসল এটা। সরকারি প্রণোদনায় তুলা চাষ সম্প্রসারণ করা গেলে আমদানি নির্ভরতা কমবে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের চাষিরা অত্যন্ত দক্ষ হয়েছে এবং তারা 14-15 মণ ফলন পাবে বলে আশা করা যাচ্ছে। গতবার দাম ছিল 4000 টাকা মণ প্রায়, তো সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 60,000 টাকা বিঘাতে আসবে। যদি এটা আমরা বাস্তবায়ন করতে পারি, বিঘা প্রতি গড়ে 15 মণ তুলা পাই, আগামী বছর আমাদের প্রত্যেকটা ঢাকা জোনের যে 14টা ইউনিট আছে, প্রতিটা ইউনিটে একটা পাকুটি ইউনিটের মতো একটা প্রতিষ্ঠিত ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর চাষিদের উদ্বুদ্ধ করতে নানামুখী কর্মসূচি হাতে নেওয়ার কথা জানায় এই কর্মকর্তা। আমরা মনে করি যে বাংলাদেশে তুলা উৎপাদন করার মাধ্যমে একদিকে যেমন তুলার আঁশের চাহিদা আমরা মেটাতে পারবো, পাশাপাশি ভোজ্য তেলের যে আপনার চাহিদা আছে সেটারও কিছু অনেকাংশে আমরা এই তুলার তেলের মাধ্যমে পূরণ করতে পারবো। জেলায় চলতি মৌসুমে 1500 হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।